যারা গ্র্যাজুয়েশনের পরে ল পড়তে চাইছিলে, গ্র্যাজুয়েশনের পরে ল পড়ার স্কোপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অত্যন্ত কম, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমি যে কলেজটার কথা বলবো, যে কলেজের অ্যাডমিশন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, সেই কলেজটা তোমাদের কিন্তু একটা লয়ারই বানাবে না, তার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল লয়ার বানাবে। প্র্যাকটিক্যাল লয়ার কেন, প্র্যাকটিক্যাল লয়ার কথাটা বলছি, সেই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাবে। আজকে আমি কথা বলবো কিংস্টন ল কলেজকে নিয়ে। কিংস্টন ল কলেজে 3 ইয়ার্স এলএলবি, 3 ইয়ার্স এলএলবি সেই কোর্সের কিন্তু অ্যাডমিশন কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের এখানে ইনটেক সিট ক্যাপাসিটি কিন্তু 240টা রয়েছে। তোমরা কিন্তু জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এলএলবির একটা ডিমান্ড কিন্তু থাকে, ঠিক আছে? তার সাথে একটা ভালো কলেজের ডিমান্ড কিন্তু আমাদের কাছে কিন্তু থাকে, কারণ আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে ফোন পাই, স্যার এলএলবি করতে চাই, এলএলবি করতে চাই, ঠিক আছে? কলকাতার অত্যন্ত কাছে কিন্তু কলেজটা রয়েছে, ঠিক আছে? তো এই কলেজটা আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড একটা কলেজ। এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ঠিক আছে? তো কিংস্টন ল কলেজ একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, একদম পুরো ডিটেলসে আলোচনা করব কেন আমি প্র্যাকটিক্যাল লয়ার বানাই, এই কথাটা কেন বললাম, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশন পাস করার পরে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশনে জেনারেলদের 45% মার্কস, ওবিসিদের 42% মার্কস, আর এসসি এসটি এদের কিন্তু 40% মার্কস থাকলে কিন্তু তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আগের ভিডিওতে অনেকজন আমাকে ফোন করছিলে, কমেন্ট করছিলে যে স্যার কলেজে কন্ট্যাক্ট করবো কিভাবে। তো এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি একদম পুরো নাম্বার নিয়ে এসেছি যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় এই অ্যাডমিশনের জন্য, বা কোনো রকম কোনো যদি কথা বলা থাকে কলেজের সাথে। এই যে 3টে নাম্বার 8069249500, 9883493503, 9681848780, এই যে 3টে নাম্বার দিলাম, এই নাম্বারে কিন্তু তোমরা কিন্তু একদম পুরো ফোন করে নিয়ে কথা বলে নেবে, ঠিক আছে? কেন আমি তোমাদের ঘরে বললাম যে কিংস্টন ল কলেজ প্র্যাকটিক্যাল লয়ার বানাতে সাহায্য করে। প্রথমেই চলে এসো রেগুলার মুড কোর্ট। মুড কোর্ট কি? মুড কোর্ট হচ্ছে যেমন কোর্টে যেভাবে আর্গুমেন্টস করা হয় সেভাবেই কলেজের মধ্যে একই রকম পরিবেশ তৈরি করে ছাত্রছাত্রীরা সেখানে আর্গুমেন্টস করবে এবং শিখবে। পরবর্তীকালে তো কোর্টে যাবে তোমরা, তাহলে এখন থেকে তোমরা কিন্তু জিনিসগুলো শিখতে পারবে। সেই জিনিসটা কিন্তু রেগুলার কিংস্টন ল কলেজে কিন্তু অর্গানাইজ করা হয়। 2 নম্বর হচ্ছে কোর্ট ভিজিটস। তোমরা আজকে তোমরা ল পড়ছো, পরবর্তীকালে তোমরা লয়ার হবে, তোমাদের কোর্টে যেতে হবে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কিন্তু এই ক্ষেত্রে কিংস্টন ল কলেজ তোমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভাবতে পারছো সুপ্রিম কোর্ট ঘোরানোর কিন্তু সুযোগ করে দেয়। তোমরা সুপ্রিম কোর্ট থেকে কাজ থেকে কিন্তু তোমরা দেখতে পাবে। 3 নম্বর ড্রাফটিং ক্লাস, ঠিক আছে? ড্রাফটিং ক্লাস তোমরা যখন 3 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা ড্রাফট শিখবে, যখন তোমরা কোর্টে যাবে তখন তোমরা ড্রাফটিং শিখবে। কিন্তু কিংস্টন ল কলেজ কিন্তু তোমরা যখন পড়ছো তখন থেকে তোমাদের সাথে কিন্তু এক্সট্রা ড্রাফটিং ক্লাস কিন্তু সেখানে হবে। আর এবার আসো ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মানে কি? তোমরা পড়াকালীন যখন কোনো একটা উকিলের আন্ডারে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে, সেটাকে ইন্টার্নশিপ বলছি আমরা। তোমরা তো জানো কোনো একটা উকিলের আন্ডারে প্র্যাকটিস করে তোমাদের মাথায় চিন্তা থাকে স্যার উকিল পাবো কোথায়, আমরা উকিল পেলেও ভালো উকিল পাবো কোথায়। এই ক্ষেত্রে কিংস্টন ল কলেজ কিন্তু সিনিয়র উকিলের আন্ডারে ইন্টার্নশিপ করার সুযোগ কিন্তু তোমাদের ঘরে করে দেয়। এবার এসো ন্যাশনাল ল কনক্লেভ। ন্যাশনাল ল কনক্লেভ মানে কি? ন্যাশনাল লেভেলে তোমাদের ঘরে কিন্তু সেমিনার কনক্লেভে যাওয়ার কিন্তু কিংস্টন ল কলেজ কিন্তু একটা সুযোগ করে দেয়, ঠিক আছে? প্লেসমেন্ট সাপোর্ট। প্লেসমেন্ট সাপোর্ট কি? প্লেসমেন্ট সাপোর্ট তোমরা যখন একদম পুরো লয়ের ডিগ্রি করে ফেললে সেই ক্ষেত্রে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স তোমাদের ঘরে কিন্তু বলে দেবে যে তোমরা কোন দিকে গেলে তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? এর সাথেও কেরিয়ার গাইডেন্স সেল রয়েছে, তারাও কিন্তু তোমাদের প্ল্যানিং বলে দেবে, ঠিক আছে? এআইবি সাপোর্ট মানে হচ্ছে তোমরা যখন পাস আউট হয়ে যাবে তোমাদের কিন্তু একটা এক্সাম দিতে হবে, তারপরে তোমরা লাইসেন্স পাবে। অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম, এই এক্সামটা দিতে হয়। এক্সামটা তোমাদের কিন্তু এক্সামটা দেওয়ার সময় ফুল সাপোর্ট কিন্তু তোমাদের কিংস্টন ল কলেজগুলো করবে। তাহলে এই কারণে বলছিলাম তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল লয়ার করা হয় কিংস্টন ল কলেজ থেকে। কিংস্টন ল কলেজ কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিংও কিন্তু প্রোভাইড করে। প্রথমে কি আসবে? IBM সাইবার সিকিউরিটি, 2 নম্বরে লক্টোপাস আসবে, 3 নম্বরে মনুপাত্রা। এই 3টে জিনিস কি? এই 3টে জিনিস কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। প্রথম আসি IBM সাইবার সিকিউরিটি। এটা একটা বড় আইটি কোম্পানি যারা সাইবার সিকিউরিটি সার্টিফিকেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন কম্পিউটার, ইন্টারনেট, এই সমস্ত জিনিসপত্রের সিকিউরিটি সম্পর্কে কিন্তু তারা কিন্তু একটা
ট্রেনিং কিন্তু দেয়। আর তার আমি সহজে বলে দিচ্ছি, ধরো তোমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, ব্যাংকে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ইউপিআই স্ক্যাম হচ্ছে তো বর্তমানে জিনিসগুলো, তাছাড়াও অনলাইন ব্ল্যাকমেল, এই সমস্ত জিনিস তোমরা যখন লয়ার হবে, তোমরা যখন এই সমস্ত সাইবার ল যখন তোমরা জানবে না, তোমাদের জন্য কিন্তু এই ধরনের মামলা চালানো কিন্তু কঠিন হবে। ধরো কারো অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেল, তখন তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে কোন আইনে মামলা হবে, ডিজিটাল এভিডেন্স তুমি কিভাবে সংগ্রহ করবে, আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে, ইমেল রেকর্ড সম্পর্কে জানতে হবে। এই আইবিএম এই সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা কিন্তু তৈরি করে দেবে। এবার যে লক্টোপাসটা কি? লক্টোপাস হচ্ছে একটা লিগেল এডুকেশন প্ল্যাটফর্ম, ভারতের একটা জনপ্রিয় লিগেল এডুকেশন প্ল্যাটফর্ম, যারা স্টুডেন্টদের বিভিন্ন ওয়ার্কশপ, ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্স, বিভিন্ন ইন্টার্নশিপের মাধ্যমে একটা কেরিয়ার গাইডেন্স তারা কিন্তু দিয়ে থাকে। এখানে ধরো লিগ্যাল ড্রাফটিং শেখানো হয়, এখানে কন্ট্রাক্ট ড্রাফটিং শেখানো হয়, এখানে সিভি বিল্ডিং শেখানো হয়, ইন্টারভিউ দিতে গেছে প্রিপারেশন তুমি কিভাবে দেবে সেটা পর্যন্ত শেখানো হয়, ইন্টার্নশিপ গাইডেন্স কিন্তু এখান থেকে করানো হয়। ধরো তুমি থার্ড ইয়ারে পড়ছো, তোমাকে একটা ল ফার্মে তুমি এটা জয়েন করতে চাইছো, সেখানে তোমায় কি করতে হবে, সেখানে তোমাদের ইন্টারভিউ নেবে, এমনিতে তোমায় ভর্তি নিয়ে নেবে, একটা ভালো ল ফার্ম কি তোমায় এমনি ভর্তি নিয়ে নেবে? সেই ক্ষেত্রে তোমার লক্টোপাস থেকে তুমি যে ইন্টারভিউ স্কিলগুলো শিখে যাবে, সেইগুলো কিন্তু সেই ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ইন্টারভিউতে কি বলবেন, কিভাবে ইন্টারভিউর জন্য আবেদন করবে, নিজের সিভি কিভাবে বানাবে, সমস্ত কিছু এইখান থেকে কিন্তু এই ট্রেনিংটা কিন্তু তোমার করা থাকলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু হেল্প হবে। এবার মনুপত্র হচ্ছে অনলাইন লিগ্যাল ডাটাবেস, এটাকে তুমি একটা ডিজিটাল লাইব্রেরিও বলতে পারো, লয়ারদের ডিজিটাল লাইব্রেরি। এখানে কি থাকে? এখানে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট পেয়ে যাবে, হাই কোর্টের জাজমেন্ট পেয়ে যাবে, বিভিন্ন অ্যাক্টস তুমি পেয়ে যাবে, এখানে বিভিন্ন রুলস, বিভিন্ন রেগুলেশন, বিভিন্ন কেস ল, বিভিন্ন লিগ্যাল আর্টিকেলস তুমি এখানে কিন্তু পেয়ে যাবে মনুপত্রতে। ধরো এই যে মনুপত্র, এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের হাই কোর্টের জাজমেন্ট, এই জিনিসগুলো তোমার কি কাজে লাগবে? ফর এক্সাম্পল, তুমি ধরো একটা মানুষের অন্যায়ভাবে একটা চাকরি চলে গেছে, তুমি সেটা নিয়ে মামলা করতে যাচ্ছ। এবার সেইটা নিয়ে তুমি যখন মামলা করতে যাবে, তোমায় কিন্তু জানতে হবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই ধরনের মামলায় আগে কি রায় দিয়েছে। সেই ক্ষেত্রে এই মনুপত্র থেকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু তোমায় পড়তে হবে, না বলে তুমি জানবে কিভাবে? তাহলে এই 3টে জায়গা থেকে তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে পারবে। তারপরে চলে এসো লাইব্রেরি আর ইনফ্রাস্ট্রাকচার। দেখো লাইব্রেরিতে তুমি তো ল বুকস পেয়ে যাচ্ছ, জার্নালস পেয়ে যাচ্ছ, বিভিন্ন কেস রিপোর্টস পেয়ে যাচ্ছ, অনলাইন ডাটাবেসও কিন্তু প্রচুর পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারছো প্রথমে কেন আমি বললাম যে প্র্যাকটিক্যাল লয়ার তোমাকে বানানো হবে এখানে। তাহলে তোমরা যদি চাও যে কিংস্টন ল কলেজে তোমরা ভর্তি হবে, 3 ইয়ার্স এলএলবির অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, তাহলে দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? আর আমি তো নাম্বারগুলো তোমাদের করে বলে দিয়েছিলাম, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। এইখানে কিন্তু সিট বেশি দিন কিন্তু ফাঁকা থাকে না, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। তাহলে আজকের ভিডিও এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেটা বলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম বিভিন্ন কলেজের বিভিন্ন লেকচারের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকে, সেই কারণে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এইটুকুই।